কোনো ব্যক্তি যখন আমাদেরকে নিজের জীবনে ম্যানিফেস্ট করে, আমাদের মানসিক অবস্থা ঠিক কীরকম হয়, আমরা ঠিক কী ফিল করি বা কী করে আমরা বুঝবো, সেই বিষয়ে একটা ভিডিও অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওটার বিষয় এর কাছাকাছি দিয়ে গেলেও কিছুটা অন্য রকম। কীরকম দিক দিয়ে? যেমন হচ্ছে, কোনো একজন ব্যক্তি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে বা অসৎ উপায়ে যখন আমাদেরকে ম্যানিফেস্ট করে, অর্থাৎ ডার্ক ম্যানিফেস্টেশন টেকনিক, স্পেলস, ব্ল্যাক ম্যাজিক স্পেলস, এবং কোনো ব্যক্তি যখন আমাদেরকে অসৎ উদ্দেশ্যে, তার ইন্টেনশনটাই ঠিক নয় এবং আমাদের পক্ষে তিনি হার্মফুল। নেক্সট, কোনো এমন একজন ব্যক্তি যার হয়তো আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম রয়েছে। অনেকে হন না, কোনো একজন ব্যক্তি তাকে পাত্তা দিচ্ছেন না, তার প্রতি কোনো রকম কোনো ফিলিংস রাখছেন না, অনেক দিন আগেই হয়তো তিনি তাকে রিজেক্ট করে দিয়েছেন, কিন্তু তিনি ওই যে রিজেক্ট হওয়া সেই ইগোর বশবর্তী হয়ে তাকে ম্যানিফেস্ট করে চলেছেন। অর্থাৎ আপনি বহুদিন আগে হয়তো কোনো একজন ব্যক্তিকে রিজেক্ট করে দিয়েছিলেন, এই মুহূর্তে আপনার তার কথা একদমই মনে নেই, কিন্তু সেই ব্যক্তি আপনাকে মনে রেখে দিয়েছে। জীবনে চলার পথে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আসল নিয়ম এবং আসল বুদ্ধিমানের কাজ। যেখানে একটা মানুষ আমাকে পছন্দ করছে না, আমাকে কোনো রকম সে ধোঁকাও দেয়নি, কোনো রকম কনফিউশনের মধ্যেও রাখেনি এবং আমার ফিলিংস নিয়ে সে খেলেনি, সবথেকে বড় কথা আমাকে প্রথমেই জানিয়ে দিয়েছে যে এখানে কোনো কিছু সম্ভব নয়, সে আমাকে পাত্তাও দিতে চায়নি। কিন্তু আমি যখন তাকে বারবার বিরক্ত করছি, সে আমাকে পুরোপুরিভাবে রিজেক্ট করে দিল। এখানে আমি যদি সত্যিই একজন সেলফ রেসপেক্ট, সেলফ লাভ এবং হার্ট চক্র প্রপার কাজ করা মানুষ হয়ে থাকি, তাহলে আমার কর্তব্যটা কি হবে? জীবনে চলার পথে এগিয়ে যাওয়া। অবশ্যই যিনি সৃষ্টিকর্তা তিনি আমার জন্যও কাউকে রেখেছেন, বিশেষ কাউকে, এবং তার জন্য অপেক্ষায় থাকা, নিজের কাজ করা, নিজের গ্রোথ, নিজের উন্নতিতে মন দেয়া এবং সেই বিষয়টিকে ভুলে যাওয়া। কিন্তু অনেক এমন মানুষ হন যিনি হয়তো বহু বছরকার আগের ঘটনা তিনি মনে রেখেছেন, আপনি মনে রাখেননি, আপনাকে এই মুহূর্তে ম্যানিফেস্ট করে চলেছে। একদমই অচেনা ব্যক্তির মতো সে আপনার কাছে, তার কোনো রকম কোনো এনার্জেটিক্যালি কানেক্টেড আপনার সাথে হওয়ার কথাই নয়, কিন্তু সে আপনাকে ম্যানিফেস্ট করে চলেছে বহু দিন ধরে নিজের জীবনে। আবার কেউ কোনো ডার্ক ম্যানিফেস্টেশন টেকনিকের আশ্রয় নিচ্ছে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক, বিভিন্ন ধরনের স্পেলস, এই ধরনের বিষয়গুলো আপনার ওপর প্রয়োগ করছে। আর একটা বিষয় থাকে যেটার মধ্যে কারোরই কোনো রকম দোষ থাকে না, অর্থাৎ কোনো একজন ব্যক্তি হয়তো সোলমেট ম্যানিফেস্ট করছেন, আপনি তার সোলমেট হিসাবে এই পৃথিবীতে আছেন এবং আপনাদেরকে ইউনিভার্স একসঙ্গে মেলানোর চেষ্টা করছে। প্রথমত যে আলোচনাটা দিয়ে শুরু করব, বহুদিন ধরে যখন কেউ আমাদেরকে ম্যানিফেস্ট করার চেষ্টা করে এবং সেই ব্যক্তির নিজের হার্ট চক্রে ব্লকেজ, তাই সে বুঝতে পারছে না যে আমি আর সে এই মুহূর্তে প্রায় অচেনা ব্যক্তির মতোই এনার্জেটিক্যালি কানেক্টেড, আমি আর সে নই, কিন্তু সে আমাকে কনস্ট্যান্ট এনার্জি পাঠিয়ে চলেছে। এখানে আমার দিক থেকে তার সাথে যোগাযোগ করার কথাই নয় এবং আমার কাছে সেই ব্যক্তির কোনো ফোন নাম্বার নেই, কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা একের সাথে পরস্পরের ফ্রেন্ড লিস্টেও নেই, কোনোভাবেই আমার তার সাথে যোগাযোগ করার মতন কোনো রকম কোনো সংযোগই নেই। সে নর্মাল স্পেসিফিক পারসন ম্যানিফেস্টেশনের কোনো টেকনিক আমার ওপর প্রয়োগ করছে, দীর্ঘদিন ধরে করে চলেছে। প্রথমত এরকম অবস্থায় আমার যে মেন্টাল হেলথ সেটা ভেঙে পড়বে, আমি জীবনের কোনো না কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ব, কোনো না কোনো বিষয় নিয়ে আমার মধ্যে স্ট্রেস ক্রিয়েট হবে, আমি ভালো থাকবো না, মোট কথা আমার জীবনের কোনো দিকই সেই সময় ভালো চলবে না। ওই যে বলে না, কারোর নজর লেগে যাওয়া বা কারোর কুদৃষ্টি ওপরে থাকা, এবং এই যে ধরনের বিষয়গুলো কিছুটা এরকম জায়গা থেকেও আসে, কারোর হায় লেগে যাওয়া, ওই যে আপনাকে সে জীবনে পাচ্ছে না, আপনার কাছে রিজেক্টেড হয়ে গেছে, আপনি তার এনার্জিটাকেও নিজের যে অরা থেকে রিজেক্ট করে দিয়েছেন, তার সাথে একদমই থাকতে চাইছেন না, সেই বিষয়টাতে তার যে হাহুতাশ, তার যে হায়,
সেটা আপনার ওপর ইম্প্যাক্ট ফেলতে থাকে। এবং এই পৃথিবীতে বা এই ব্রহ্মাণ্ডে বলা ভালো, সবথেকে বলা ভালো, এই ব্রহ্মাণ্ডে যা কিছু এনার্জিজ আমরা ক্রিয়েট করি, যার প্রতি ক্রিয়েট করি না কেন সেটা তাকে হিট করে এবং সেই এনার্জি রিফ্লেক্ট হয়ে আমাদের দিকেও ফিরে আসে। ব্যাড এনার্জিসও ফিরে আসে, গুড এনার্জিসও ফিরে আসে, যার জন্য স্পেসিফিক পারসন ম্যানিফেস্ট করতে গেলে কি বলা হয় যে সব থেকে বেশি সেলফ লাভে থাকতে, নিজের পার্সোনাল ডেভেলপমেন্টে মন দিতে। এইগুলো কেন বলা হয়? অর্থাৎ আপনি যদি নিজেকে ভালোবাসেন, নিজের প্রতি যে অ্যাটেনশন দিচ্ছেন এবং এই ভালোবাসাকে আপনি ইউনিভার্সে রিফ্লেক্ট করছেন, সেই ভালোবাসা আপনার কাছে ফিরে আসবে। সেই কারণেই এই ধরনের কথাগুলো বলা হয়। তো কোনো ব্যক্তি যখন এই ধরনের অবুঝের মতন কাজকর্ম করছেন, বলাই ভালো যে এর হার্ট চক্রে ব্লকেজ আছে, সেখান থেকে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম আসছে যে অপর ব্যক্তিটা আমাকে পছন্দ করে না, এখানে কারোর কোনো শুভ পরিণতি সম্ভব নয়, তা সত্ত্বেও সে আপনাকে ম্যানিফেস্ট করে চলেছে। এরকম অবস্থায় ওই যে আপনার জীবনের বিভিন্ন দিকে স্ট্রেস ক্রিয়েট হবে, হতে পারে আপনি এই সময় কোনো ক্রনিক ডিজিজে আক্রান্তও হয়ে যেতে পারেন। অতিরিক্ত টেনশন থেকে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজেস আমাদের মধ্যে দেখা দেয়, নার্ভের প্রবলেম হতে পারে, মাইগ্রেন আসতে পারে, এই ধরনের বিভিন্ন রকম ক্রনিক ডিজিজে আপনি আক্রান্ত হতে পারেন। বা আপনার কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, ছোট থেকে বড় কোনো অ্যাক্সিডেন্টও আপনার মধ্যে হতে পারে, যতক্ষণ না আপনি তার সাথে ওই যে কন্ট্যাক্ট করা সেটাতে সাড়া দিচ্ছেন। আপনি রিসিভ তো করবেন এনার্জি, কিন্তু বুঝতে পারবেন না কোথা থেকে এনার্জি রিসিভ করছেন। আপনার কোনো কাজে মন বসবে না, আপনার বর্তমানে কোনো সম্পর্ক থাকলে সেই সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কেননা আপনার যার সাথে সম্পর্ক রয়েছে তার আর আপনার মধ্যে যে এনার্জির আদান প্রদান, তার মাঝখানে ব্লকেজেস ক্রিয়েট করবে ওই ব্যক্তির পাঠানো যে এনার্জিস, তার যে থট, তার যে সমস্ত ভাইবস, সেগুলো এখানে ব্লকেজেস সৃষ্টি করবে। আপনার হতে পারে বর্তমান পার্টনারের সাথে ঝগড়া ঝামেলা শুরু হতে পারে, মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়তে পারে, এই সময় আপনার ওয়েট লস হতে পারে, অর্থাৎ আপনার কোনো অসুখও নেই, কোনো কিছুই নেই, জীবনে সব কিছু যেমন চলছিল তেমনই চলছে, কিন্তু কোথাও যেন কি একটা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে ভেতর থেকে, এই ধরনের যে ফিলিংস আপনার মধ্যে আসতে থাকবে। এবং যত বেশি আপনার এনার্জি তো ওই এনার্জিটাকে চাইছে না, ওটাকে রেজিস্ট করতে চাইছে, তো তত বেশি কী হবে, রেজিস্ট্যান্সের ফলে আপনার ভেতরে ইনার ক্ল্যাশেস তৈরি হবে। এবং হতে পারে আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন, চালাতে চালাতে কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কনসেন্ট্রেশনের অভাব হলো, আপনি যে কাজকর্ম করছেন সেখানে আপনি ভালোভাবে মন দিতে পারছেন না, পড়াশোনায় আপনি ঠিকভাবে কনসেন্ট্রেট করতে পারছেন না, সেখানে ফল খারাপ হচ্ছে। অর্থাৎ জীবনের সব দিক থেকেই একটা খারাপ পর্যায়, বিপর্যয়ের শুরু এখান থেকে হতে পারে। নেক্সট আমি চলে আসি, যারা কারোর প্রতি কোনো রকম কেউ যদি আপনার প্রতি কোনো ডার্ক ম্যানিফেস্টেশন টেকনিক, যেটা সবথেকে বাজে জিনিস বা খুব খারাপ জিনিস যেটা, বা ব্ল্যাক স্পেল, ব্ল্যাক ম্যাজিক, এই ধরনের কিছু সেন্ড করে আপনার প্রতি, প্রথম কথা কি জানেন তো, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বিচারধারা রয়েছে। আমাকে যেরকম কেউ ওই যে সিনেমাতে বিভিন্ন ধরনের দেখায়, কে কারোর ওপর ব্ল্যাক ম্যাজিক করে দিল, তারপর সে যা বলছে তাই করছে, তার কথায় উঠছে বসছে, খাচ্ছে দাঁড়াচ্ছে, সব কিছু করছে, এরকমটা অতটা সম্ভব হয় না। বিষয়টা যেটা হয়, একটা কোনো বাহ্যিক এনার্জি দিয়ে আপনার যে এনার্জি, আপনার যে মানসিক অবস্থা, এই ধরনের যে ব্ল্যাক ম্যাজিক স্পেলগুলো, আজে বাজে যে জিনিসগুলো, সেগুলো আমাদের মানসিক অবস্থার উপর প্রভাব বিস্তার করে। আমরা আমাদের যা কিছু স্বাভাবিক চিন্তা শক্তি, চিন্তা ক্ষমতা, সেগুলোকে এরা বিনষ্ট করে দেয়। আমাদের মনের মধ্যে বিভিন্ন যে ইমোশনাল মোবিলিটিস রয়েছে, প্রত্যেকটা ইমোশান যে আমাদের মধ্যে ব্যালেন্সে রয়েছে, রাগ ব্যালেন্সে রয়েছে, কান্না অর্থাৎ দুঃখ ব্যালেন্সে রয়েছে, আনন্দ ব্যালেন্সে রয়েছে, সেই সব যে মোবিলিটিগুলো এরা নষ্ট করে দেয়। দেখা যায় আমাদের মধ্যে অত্যন্ত অ্যাঙ্গার ইস্যুস হয়ে গেল, বাড়ির লোকের সাথে প্রতিনিয়ত ঝামেলা করে চলেছি আমরা, বা কাজের জায়গায় কেউ কোনো কথা আমাদেরকে এমন বলে দিল, ছোটোখাটো কথা, সেটা নিয়েই আমরা বড় ইস্যুস করে ফেললাম। বা ওই যে বাজে এনার্জিসটা আমাদেরকে পাঠানো হয়েছে এবং আমাদেরকে
ঘিরে রেখেছে, সেটা আমাদেরকে কি করে, অন্যান্য সমাজের ব্যক্তিদের থেকে আইসোলেট করে দেওয়ার চেষ্টা করে। সে চায় যাতে আমরা সমাজের আলাদা সমস্ত ব্যক্তির থেকে, অন্যান্য ব্যক্তিদের থেকে নিজেদেরকে আলাদা করে ফেলি, আমাদের সবার সাথে সম্পর্ক নষ্ট হয়, এবং কি হয় অনেক ক্ষেত্রে তো আমাদের হেলথের ওপরেও বড় ধরনের প্রভাব পড়ে এইসব ডার্ক ম্যানিফেস্টেশন টেকনিক বা ব্ল্যাক ম্যাজিক যাই বলুন না কেন তার প্রভাবের ফলে। এবং সমাজের যে কোনো মানুষের সাথে আমাদের গণ্ডগোল হতে শুরু করে, নিজের পিতামাতার সাথেও সম্পর্ক খারাপ হয়ে যায়, কাজের জায়গায় লোকের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, শেষে এমনই পরিস্থিতি আসে যে আমাদেরকে সবাই এড়িয়ে চলতে শুরু করে। এবং আমাদের চারপাশে এমনই একটা এনার্জিস, খুব কড়া, খুব পাওয়ারফুল হয় না এটা, তো এমনই একটা এনার্জিস যেটা আমাদেরকে ঘিরে রাখে, সেটা অন্য সবার সাথে আমাদের সম্পর্ককে কড়াই বানিয়ে দেয়। এবং আমাদের যে মেন্টালিটি, আমরা হয়তো অকারণেই কাঁদছি, আমাদের মনোযোগ ডাউন রয়েছে, এবং আমাদের ভাইবসকে এরা প্রচণ্ডভাবে ডাউন করে দেয়। আর আমরা তো জানি যে আমরা যেরকম ভাইব্রেশনে থাকি, আমরা নিজেরা যা সেটাকেই অ্যাট্রাক্ট করি। দীর্ঘদিন ধরে আমরা যদি কারোর ডার্ক ম্যানিফেস্টেশনের খপ্পরে পড়ি আর আমাদের ভাইবস লো হতে থাকে হতে থাকে হতে থাকে, আমাদের জীবনে খারাপ ঘটনা ঘটবে। আমরা রোগ ভোগে থাকার যে স্টেট সেটাকে আমরা অ্যাট্রাক্ট করে ফেলবো, আমাদের জীবনে রোগ বালাই আসবে, বা আমাদের হয়তো কোনো বড় ক্ষতিও হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, এই ধরনের বিষয় আমাদের মধ্যে আসতে পারে। নেক্সট চলে আসি, এটা একদমই হার্মলেস, এবং এটা যারা করছেন তারা কেউ খারাপ করছেন আমি বলবো না, তারা সকলেই ভালো কাজ করছেন। তারা নিজের জীবনে সোলমেট ম্যানিফেস্ট করছেন, এবং সোলমেট ম্যানিফেস্ট করতে গেলে তিনি হয়তো আপনাকে ম্যানিফেস্ট করছেন না জেনে বুঝে, তিনি নিজের সোলমেট ম্যানিফেস্ট করছেন, এবং এই পৃথিবীর বুকে আপনিই হচ্ছেন তার সোলমেট। ভগবানের পাঠানো যে জড়ি সেটা হচ্ছেন আপনি তার। তো কি করে সে ব্যক্তি যখন নিজের সোলমেট ম্যানিফেস্ট করতে শুরু করে, ব্রহ্মাণ্ড, ইউনিভার্স বা গড যে শক্তিতেই বিশ্বাসী হন না কেন, সেই শক্তি আপনাদের দুজনকে কোনো না কোনোভাবে একসাথে অন দ্য সেম পেজ আনার চেষ্টা করে, আপনাদেরকে এক জায়গায় রাখার চেষ্টা করে, এবং আপনাদেরকে বারবার দেখা করিয়ে দেয় বিভিন্ন রকমভাবে, বা তার নাম আপনি কোথাও বারবার দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমভাবে আপনারা একসাথে এক জায়গায় বারবার আসতে শুরু করেন। তো যদি এটা অত্যন্ত ভালো ব্যাপার আপনার জন্যও বটে এবং তার জন্যও বটে, তো এই কারণে আপনারা রিসিভিং মুডে থাকতে পারেন। কিন্তু যারা এই ধরনের ডার্ক ম্যানিফেস্টেশন টেকনিক আপনাদের ওপর হচ্ছে, বা কারোর অসুস্থ চিন্তাভাবনার শিকার আপনি হচ্ছেন বলে মনে হচ্ছে, আপনারা অত্যন্ত সাবধানে থাকুন। এবং এরকম যদি হয়, সেই পার্থক্যগুলো আগে কীরকম ছিলেন, এখন কীরকম থাকছেন, সেগুলোকে আপনারা অবশ্যই নোট করুন, দেখুন, আগে স্যাঙ্গুইন হন যে এগুলোই আপনার সাথে হচ্ছে না মনের ভুল। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।